মালতী, আরে আরে দাদাবাবু কি করছেন? মিম সাহেব চলে আসবে তো। আরে কিচ্ছু হবে না, ওকে আমি কাজে ব্যস্ত করে দিয়েছি, ও এখন আসবে না। চল একবার। আরে না না, আমার ভয় লাগছে। আরে মিম সাহেব যদি চলে আসে আমরা কি করব তখন? আরে আসবে না, এটা কি আমরা প্রথমবার করছি? আর তুই কি আমাকে ভরসা করিস না? সাহেব, আপনাকে তো আমি ভরসা করি, তবুও একটু তো ভয় লাগবেই না? আমি আছি তো, ভয় কিসের? দে এটা। কি হলো? এখানে কি আছে? এগুলো এখানে কে রেখেছে? আমি কি জানি, আমার বেডরুমে পেরেক কি করে এলো? তুমি রেখেছো, আমি বুঝেছি। দেখো, আমার কিন্তু এই ধরনের ইয়ার্কিগুলো একদম পছন্দ হয় না। আমি তোমার সাথে কেন আর কি মারতে যাবো? আর আমার বউ যদি দেখতে পারে তাহলে তো আরেক মুশকিল হয়ে যাবে। আরে কিন্তু এগুলো এখানে কে রাখবে? সেটাই তো ভাবছি, আমি ছাড়া তো আমার বেডরুমে কেউ আসেও না। ঠিক আছে, এক কাজ করো, তুমি এখন যাও, আমি দেখছি এই ব্যাপারটা। ঠিক আছে। এই মিম সাহেব আপনার চা। তুই এরকম লেংড়িয়ে আসছিস কেন? কি হয়েছে? না না, আর পড়ে গেছি, আর বলো না, কোমরে খুব লেগে গেছে আমার। আচ্ছা, পড়ে গেছিস না? ঠিক কোথায় পড়েছিস বলতো? কবে পড়েছিস? আর পড়লি কি করে? আরে বলতে দিন আমাকে। ওই বাথরুমে কাপড় কাচতে গিয়ে আমি স্লিপকে পড়ে গেছি, আর এত জোরে লেগেছে আমি হাঁটতেই পারছি না। বাথরুমে পড়ে গেছিস না? হ্যাঁ। আমার তো মনে হয় এটা পেরেকে লেগেছে। কি বলতে চাইছেন আপনি? আমার বাড়িতে থেকে আমার হাজবেন্ডের সাথে অ্যাফেয়ার করবি আর আমি বুঝতে পারবো না? ওই পেরেকটা না আমি রেখেছিলাম বেডের নিচে, যাতে আমার হাজবেন্ডের কার সাথে রিলেশনশিপ আছে সেটা আমি হাতে নাতে ধরতে পারি। আর আজকে আমি কি দেখলাম? আমার বাড়ির কাজের লোকের সাথে রিলেশনশিপ আছে। আমার তো ভাবতেই অবাক লাগছে। আমি তোকে এখানে কাজ দিলাম, থাকার জায়গা দিলাম, খেতে দিচ্ছি, সবকিছু দিচ্ছি, ওপরে টাকাও দিচ্ছি যাতে তুই ভালো থাকিস, আর তুই আমার পেছনে আমারই জায়গা নিতে চাইছিস। আর তুমি, তোমার লজ্জা করলো না? তোমার বাড়িতে বউ আছে, তারপরেও একটা কাজের লোকের সাথে রিলেশনশিপ করছো তুমি। তুমি জানো না যে ও বিবাহিত, ওর হাজবেন্ড ওর সাথে থাকে না, সেই কারণে এটা সুযোগ নিচ্ছিলে তুমি? ও তো বোকা, তুমি তো দেখছি খুব চালাক, তোমারই বেশি ইন্টারেস্ট ছিল না? ও তো একা, ওর তো কেউ নেই, ওর হাজবেন্ড ওকে ছেড়ে চলে গেছে, ও তো এখন একা, যেই ওর হাত ধরবে